إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآنه الكريم حاكيا عن يوسف عليه السلام إن ربي لطيف لما يشاء وقال عز من قائل لا يسأل عما يفعل وهم يسألون وقال تعالى أيضا وهو السميع البصير وبعد فيا عباد الله اتقوا الله عز وجل في الخلوة والجلوة وتزودوا لمن تقاكم لمعادكم فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم সম্মানিত বাংলাভাষী ভাইরা, আজকের এই খুতবার পরিসরে অজারাফতে নির্ধারিত একটি খুতবা দেখলাম অনেক চমৎকার। আল্লাহ লাতীফুম বিইবাদিহি, মহান আল্লাহ তার বান্দার সাথে অত্যন্ত কোমল নরম এবং সূক্ষ্মভাবে তার সাথে মুআমালাকারী, যা সে নিজেও জানে না। লতীফ বলা হয় যেটা একেবারে সূক্ষ্ম। সে হিসেবে আল্লাহর নাম আল লতীফ, এই জন্য রাখা হয় আব্দুল লতীফ। তো মহান রব্বুল আলামিন তার কাজে অত্যন্ত নিপুণ এবং সূক্ষ্ম। এখানে তার নিপুণতা, কৌশল এবং সূক্ষ্মভাবে বান্দার সাথে কিভাবে আচরণ করেন, ভালো আচরণ করেন এবং আল্লাহদ্রোহী মুশরিক দুশমনদের সাথে তিনি কি আচরণ করেন ফুটিয়ে তোলা হয়েছে। সমাজে শুধু এজন্য আমরা দেখতে পাই যে আমাদের বাহ্যিকভাবে মনে হয় যে অনেক কিছু আমরা খারাপের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু হতে পারে ওর ভেতরেই রয়েছে ভালো কিছু। আমরা যদি আমাদের জীবনকে তলিয়ে দেখি, হয়তো বা জীবনে এমন কিছু জিনিস এসেছিল মনে ভেবেছিলাম যে আমরা তো একেবারে হতভাগ্য, কিন্তু দেখা আছে ওরই অন্তরে রয়েছে সৌভাগ্য। এবং আল্লাহ যে আপনাকে আমাকে এ পর্যন্ত এনেছেন, নিয়ে এসেছেন, আপনি ভেবে কল্পনাও করতে পারেন যে আপনি এই জায়গায় আসবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা লক্ষ্য করে দেখেন। ইউসুফ আলাইহিস সালাম তার বাবার নিকটে সবথেকে প্রিয় পুত্র ছিলেন এবং আল্লাহ তাকে রূপগুণে অনেক সৌন্দর্য এবং অনন্য করেছে। এমনকি সহিহ হাদিসে বলা হয়েছে যত সৌন্দর্য হতে পারে পৃথিবীর বুকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে। তো ছেলে হিসেবে সুন্দর, ব্যবহারেও সুন্দর এবং বালক, ছোট ছেলের বলতে একটা ভালোবাসা থাকবে পিতা মাতার। তো এটা তার অন্যান্য ভাইদের চক্ষুশূল হয়ে গেল, বিশেষ করে যারা সৎ ভাই ছিল। তারা যখন দেখলো বাবা অনেক ভালোবাসে, অথচ ও ইনকাম কিছু করতে পারে না, তখন হিংসায় জ্বলে পড়তে শুরু করলো। এক সময় ফোন দিয়ে আসলো, পরামর্শে বসলো তারা যে কি করা যায়। কে বলছে ওকে হত্যা করে ফেলি, মানে নিজের রক্তের ভাই, হয়তো মা আলাদা, হত্যা করবে। এখন বড় ভাই উনি একটু কমল ছিলেন, বলে হত্যা করে না, ওকে অনাবাদ একটা ইয়াতে কূপে রেখে চলে আসে, ওখান থেকে কেউ কোনো বণিক নিয়ে চলে যাবে, আর তোমাদের তো চোখ খালি হয়ে গেল, তোমরা এখন বাবার কি
প্রিয় পাত্রে পরিণত হয়ে যাবে। তো এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এটাই করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে সে সময়ের বালক ইস্যু শুধুমাত্র বাবা ভালোবাসে, এই কারণে তাকে বাবা থেকে পৃথক করার ফন্দি আসলো। প্রথমে হত্যার ফন্দি, পরে একটু নামাজ দেখে তাকে কি করলো, অনাবাদী কূপে রেখে আসলো। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, এখন কূপের ভিতরে। কত বড় অসহায়ত্ব জীবন! কিন্তু এই অসহায়ত্ব জীবনের মধ্যেই যে ছিল এটা, যে উনি একসময় মিশরের বাদশাহ হবে, এটা কি জানতেন উনি, না মানুষ জানতো? পৃথিবীর কেউ জানতো না। কিন্তু আল্লাহ সেটাই করার জন্য এগুলো শুরু করেছে, এগুলো ভূমিকা। তাহলে আল্লাহ যে সূক্ষ্ম রূপে সব কিছু সম্পাদন করেন, বুঝতে পেরেছি। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপ থেকে উঠানোর জন্য কোনো এক বণিক পানির জন্য নামিয়েছিল বালতি, ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরে উঠে গিয়েছে। তো ইয়া বুশরা হাযা গোলাম, সে আনন্দিত হয়ে গেছে। এটা তো একটা ছোট একটা বালক, আর কত সুন্দর বালক ছিলেন উনি। তো এটা একটা পুঁজি মনে করেছিলেন, কারণ সেই সময় বহুকাল পর্যন্ত মানুষ বেচা কেনা হতো না। তারা ভেবেছে একটা পুঁজি পেয়ে গেছে। কিন্তু ওই নিষ্ঠুর ভাইয়েরা পাহারা দিত যে কি হচ্ছে দেখি। ওই নিষ্ঠুর ভাইয়েরা তাকে কি করেছে, যখন ওরা উঠিয়েছে, খুশি হয়েছে, তখন ওরা বলছে এটা আমাদের গোলাম, আমাদের কথাবার্তা শোনে না, মানে আমাদের কৃতদাস শোনে না বলে ওকে ফেলে আসছে এখানে। তোরা এমনি বেলাস নিতে পারবি না, কিছু টাকা করে দিয়ে নিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ছোট বালক হলে তো কথা তো বলতে পারতেন। উনি বলতে পারছেন না আমি গোলাম না, আমি ওদের ভাই, আমাকে ফেলে আসছে, এভাবে ফেলেছি। হিংসার বশবর্তী হয়ে একটু কিছু বলেনি, ভয়, কারণ তার ভয় যে আরো ক্ষতি করবে। চুপচাপ হয়ে গোলাম তো গোলামই। তাকে নিয়ে মিশরে বিক্রি করা হয়েছিল। আজিজে মিশর তাকে খরিদ করেছিলেন। এর পরবর্তী তো আপনারা জানেন, এমনকি আজিজে মিশর বেবি তার প্রেমে পড়ে গিয়েছিল। কারণ এমনি উনি সুন্দর, আর যৌবন বয়সে আরো সুন্দর তো হবেনি। একেবারে সাজুগুজু করে বলছে, হায় তালাক, আসো, আমি তোমাদের একবারে প্রস্তুত। ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করেছে, তার ডাকে সাড়া দেননি। সেই অভিযোগে এক সময় তার মনের ঝাল মেটানোর জন্য, যে কেন সে সাড়া দিচ্ছে, তাকে জেলে যাওয়া লেগেছিল। অপবাদ দিয়েছিল যে ও আমার সাথে খারাপ ব্যবহারের ইচ্ছা করছে। কিন্তু বিষয়টা উল্টা, মিডিয়ার সন্ত্রাস সে যুগ থেকে চলছে। ভালোকে মন্দ করে দেখানো, মন্দকে ভালো করে দেখানো, কালো মিডিয়ার স্বভাব নাই। এটাই 7 বছর তাকে জেলে যাওয়া লেগেছে। 7 বছর উনি জেলে ছিলেন। এরপরে পরে একটা স্বপ্ন দেখেন বাদশাহ, একটা সুন্দর স্বপ্ন। সে স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সেট করা হয়েছে। ওই জেলে আরো যে 2 জন বন্দী ছিল, তাদের স্বপ্ন সুন্দর করে ব্যাখ্যা করেছেন। একজনকে বলেছেন তুমি মারা যাবে, মানে যে রুটির স্বপ্ন দেখেছিল, মানে রুটি, সে তার মাথা থেকে রুটি নিয়ে যাচ্ছে পাখি, তুমি মারা যাবে। আর একজন বলছে সে বাদশাকে মদ পান করাচ্ছে, তার ব্যাখ্যা বলেছে তুমি অচিরে মুক্তি পেয়ে যাবে, আর তুমি ওই বাদশার খাদেম হবে। ওই খাদেমটাই বলেছিল যে এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে করতে দেন। এরপর ইউসুফ আলাইহিস সালামের নিকটে গেলে এই বলেন। তো স্বপ্নের ব্যাখ্যা শুনে ওই বাদশা খুশি হয়ে বলেন তাকে নিয়ে আসো, আমি আমার বিশেষ লোক হিসেবে তাই গ্রহণ করবো। তো উনি বলেছে আমি সহজে যাবো না, বের হবো না। কেন আমাকে বন্দী করা হয়েছিল, কিসের দায়ে? আসলেই কি আমি দোষী, না ওই মহিলারা দোষী যারা আমাকে জানাবে হয়েছে, প্রলোভন দিয়েছিল? এরপর তদন্ত করে দেখলে ওই আজিজ মিশরের বিবি নিজে স্বীকার করে না, আসলে উনি অনেক ভালো মানুষ, দোষটা আমারই। এরপর দোষমুক্ত হয়ে উনি আসলেন। বাদশাহ বলছেন যে তোমাকে আমি খালাস করে নিলাম আমার জন্য, কি চাও? মানে তোমায় এখন তুমি যেটা চাও, মানে রাজত্ব একজন বিশেষ ব্যক্তি। তখন উনি বলেছিলেন যে ইজআলনি আলা খাজাইন আরদ, আমাকে এই জমিনের এই রাজত্বের আমাকে কি করেন, কোষাধ্যক্ষ বানান, খাজানা মানে মন্ত্রী, খাদ্যমন্ত্রী পোস্ট দেন, খাদ্যমন্ত্রী বানান। তাকে বানানো হয়েছে। ওই ভাইরাই একসময় মিসকিন হয়ে অভাবের সময় আসলে ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনে ফেলেন, কিন্তু ওরা চিনেনি।
এরপরে আস্তে আস্তে কী হলো, সেদিকে গেলে তো আমাদের খুদবার টাইম লম্বা হয়ে যাবে। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম প্রথম অবস্থা কী ছিল? তাকে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, গোলাম বলে বিক্রি করা হয়েছিল। এমনকি অনেক সম্মান থাকলেও সে র্যাঙ্কটা তো ভালো ছিল, সেটা সে কৃতদাস কিনে নিয়েছিল। ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রীর বাড়িতে উনি খাদেমা করেছিলেন। এরপরে 7 বছর জেল, এরপরে হলেন বাদশাহ, এরপরে প্রধানমন্ত্রী হলেন বাদশাহ। এতগুলো যে করলেন, আল্লাহ কত বড় সুখ্যাতি সূক্ষ্মরূপে কর্মসম্পাদনকারী, টেরই পারে না, সারা বিশ্ব কেউ টের পায় না। ফেরাউন লাইন মুসা আলাইহিস সালামকে কত ভয় করত। স্বপ্নে দেখেছিল একসময় যে ওর রাজত্বে আগুন লেগে গেছে। ওই সময় গণককে জিজ্ঞেস করলে বলে যে, বাদশা মশাই, আপনার এই রাজত্বে এমন এক লোকের জন্ম হবে যে আপনার রাজত্বে আগুন জ্বালাই দেবে, মানে শেষ আপনি। তবে তাই নাকি? তো এই বনে ইসরায়েল ছাড়া তো আর কেউ আমাদের শত্রু না, মানে ওই সময়ের মুসলমান এখন তো সর্বনিকৃষ্ট এবং সারা বিশ্বের একটা কীট, বিষ পড়া। আল্লাহ মুক্তি দান করেন এই এই বেজাতি অজাতি থেকে, অনিষ্ট থেকে। ওই সময়ের মুসলিম ছিল ওই ফেরাউনের এগেনস্ট পার্টি, বললো তাহলে এরাই হবে, এদের মধ্যে থেকে হবে। ঠিক আছে, বাচ্চা জন্ম নিলে জবাই করবে, ছেলে হলে জবাই করতো, মেয়ে হলে রাখো। এক পর্যায়ে দেখা গেল যে ছেলে তো হত্যা করে ফেলা হচ্ছে, এখন ওই বড়রা বুড়ো হয়ে যাচ্ছে, যুবকরা বুড়ো হয়ে যাচ্ছে। ফেরাউনকে বলা হচ্ছে, ফেরাউন আপনি এভাবে এরকম যদি করেন তাহলে তো বড়দের কাজ সব আমাদেরই করতে হবে, আমরা গণ্যমান্য মানুষ, আমরা এই ছোটকে কাজ করবো, অন্য কিছু সিদ্ধান্ত নেন। 1 বছর মারবে, 1 বছর ছাড়বে। যে বছর বাচ্চা মারা নিষেধ ছিল সে বছরে হারুন আলাইহিস সালামের জন্ম, আর যে বছর বাচ্চা হত্যা করা নির্দেশনা ছিল কড়াকড়িভাবে, সে বছর মুসা আলাইহিস সালামের জন্ম। তো মুসা আলাইহিস সালাম, যাকে শত্রু স্বপ্ন দেখানো হয়েছিল এবং যার হাতে তার রাজত্বের পতন হয়েছে, আসলে কি দেখা গেছিল পরবর্তীতে, যে ভয়ে, ফেরাউনের বাহিনীর ভয়ে মুসার মা বাচ্চা মুসাকে ওই সাগরে নীল নদে ডুবিয়ে ভাসিয়ে দিয়ে কাঠের বাক্স গিয়ে পড়লো ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে গেলে ওই সে সময় বিবি আসিয়া, যিনি তখন ওই অমুসলিম ছিলেন, তো তার ওই যারা রানী চাকরানি, যারা দাসী, তারা এই বাক্সটা নিয়ে যায়, কাঠের বাক্সটা নিয়ে যায়, খোলেনি ভয়। উনি দেখেন একটা সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে সন্তান, বুঝতে পেরেছে বনি ইসরায়েল ভয়ে কি করেছে, একে ফেলে দিয়েছে। ফেরাউন তো হত্যা করার জন্য প্রস্তুত, তার লোক চলে আসে জবাই করার জন্য, এটা ওই পার্টি হবে, ওই তার লোক। তখন বিবি আসিয়া তাকে বোঝালেন যে কি তুমি করো, একটা বাচ্চা কি হবে একে হত্যা করে, আমাদের বাচ্চারা নিঃসন্তান, একে হত্যা করিও না, হয়তো আমরা একে সন্তান হিসেবে গ্রহণ করবো বা আমাদের উপকারে আসবে, আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করবো। কারণ ফেরাউন নিজেকে মাবুদ বলে দাবি করে থাকবে, ফেরাউন ছিল নিঃসন্তান, পুত্র সন্তানে, নিঃসন্তান মানে পুত্র সন্তান ছিল না, তার মেয়ে ছিল, পুত্র সন্তান ছিল না। তো ওটাই বলেন বিবি আছে, যখন হত্যা করে কি করবে, করেছে তো হাজার হাজার মানুষ হত্যা, হাজার হাজার শিশু, ছাড়ো এটা। এত ফেরাউন বিবির রাস্তা পেয়ে রেখে দিয়ে, এখন দুধ খাওয়াতে হবে। আল্লাহ বলছে, হারাম না আলাইহিল মারাদে আমিন কবল, ওর উপরে আমি অন্যান্য সমস্ত দুধ মাকে হারাম করে দিয়েছি, মানে কারোরই দুধে মুখ দেবে না। তার মানে আপন মায়ের কাছে ফেরত দেওয়ার আল্লাহ ব্যবস্থা করতেছে। বাচ্চা মুখ দেয় না, দুধ খায় না, খাও। এখন পেরেশানিতে পড়ে গেল ফেরাউন পরিবার, যে কি করা যাবে, বাচ্চাটা বাঁচাতে হলে তো দুধের দরকার। তো এই মুসা আলাইহিস সালামের বোন ছদ্মবেশে অন্যান্য মানুষের সাথে উনি আসেন, বলেন যে আমি এমন একটা মার কথা বলবো যার দুধ মিশ হয় না, সবাই খায়, যে কোনো শিশু খাবে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে আসা তাহলে, এখানে খাবে আর ওর বেতন দেওয়া হবে, রাজ দরবারে থাকবে। তো দেখা হলে উনি বললেন, মানে ওই মুসা আলাইহিস সালামের মা বললেন যে আমার তো পরিবার আছে, পরিবার সামলাতে হবে, তো আমি এখানে পড়ে থাকলে কি হবে, এক কাজ করে বাচ্চারা নিয়ে যাই, আপনাদের বাচ্চারা নিয়ে যাই, দুধ খাওয়াবো, প্রতি সপ্তাহে একবার করে নিয়ে এসে দেখাবো, বাস এটি তো হবে। ঠিক আছে যাও। এখন মুসা আলাইহিস সালাম মা, নিজের মায়ের কাছে ফেরত গেলে নিজের মা দুধ খাচ্ছে।
নিজের মা সন্তানকে নিজের সঙ্গে দুধ খাওয়ার বেতন নিছে ফেরাউন থেকে। কি সুন্দর একটা ব্যবস্থা। আর যে ফেরাউন ভয় করেছিল তার রাজত্ব উড়ে যাওয়ার, সেই ফেরাউনকে দুধে কলায় মানুষ করতেছে। কে করাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর প্রতি সুধারণা রাখবেন। একটু বিপদে পড়ে মুশরিকে একবার নিজেকে মনে করে ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। এক হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি হিসেবে আল্লাহ থেকে বর্ণনা করছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার সামনে রয়েছে, নিকটে রয়েছে। মানে আমার সাথে যে ধারণা করে সে ধারণা অনুকূল আমি কাজ করব। আল্লাহর সাথে ভালো ধারণা করতে হবে। খারাপ ধারণা করলে হয়তো খারাপ ধারণাতে আপনি খারাপ ধারণার শিকার হবেন। তো লক্ষ্য করে দেখেন যে ফেরাউন যাকে ভয় করেছিল, যার কারণে হাজার হাজার শিশু হত্যা করেছে, দেখা গেল যে শিশুর মাধ্যমে তার রাজত্ব উল্টে যাবে, সেই শিশু মুসা আলাইহিস সালাম কীভাবে দুধ কলায় মানুষ করলেন, এমনকি মুসার মায়ের বেতনও দিলেন। এবং রাজাকে একটা থাকলে, টেক কেয়ার থাকলে তার চেহারা সুরত বদলে যায় না? এত কিছু আল্লাহ করেছে। দুশমনকে দিয়ে আল্লাহ তার দোস্তকে মানুষ করে নিয়েছে। এবার পরবর্তী বিষয়ে বুঝতে পারি সমাজে শুধু। তাহলে আমরা এগুলো থেকে বুঝতে পারি যে আল্লাহ যা করেন অত্যন্ত সূক্ষ্মের সাথে করেন। এবং আল্লাহ একটা নীতি, যখন চারিদিকে জালেমের ছড়াতেই হবে, তখন এই জালেমদেরকে একজন জালেমকে আরেকজন পিছিয়ে লাগিয়ে দেবে, যে ওরা মারামারি করে ধ্বংস হয়ে থাকে এবং ভালো মানুষগুলি একটু শান্তিতে থাকে। সলোমন সংকটে আমরা আশা করি যে যত আমরা দেখছি সমস্যা, এই সমস্যাগুলি যেন আল্লাহ ওইভাবে সারিয়ে দেবে। এক বুড়ো মুরব্বীকে বলা হয়েছিল যে আপনি যে বড়ই খান, কিভাবে খান? দাঁত নাই। বলছে, আরে বাবা, বড়ইগুলোকে মুখের ভিতরে ঢোকাই দিই, ওরাই মারামারি করে শহীদ হয়ে যায়, চলে যায় ভিতরে। বুঝলেন? তো এক জালেম দিয়ে আর এক জালেমকে আল্লাহ পরীক্ষা করে। আমরা বিভিন্ন মুখী জালেমের আজ শিকার। আশা করি আল্লাহর উপরে এক জালেম দিয়ে আর এক জালেমকে শিক্ষা দিয়ে সমস্ত জালেমকে ধ্বংস করবেন এবং নিরীহ মুসলিমগুলিকে আল্লাহ সুন্দরভাবে হেফাজত করেন ইনশাআল্লাহ, বেইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা এরকম সুধারণা রাখবো। তার মানে আল্লাহর উপর সুধারণা রাখবেন, খারাপ ধারণা রাখবেন না। এবং মৃত্যুর সময় সুধারণাটাই বেশি রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমার উপর ইহসান উপকার করেছেন, সারাটা জীবন আমাকে তো ভালোভাবে দেখেছেন, সুতরাং এই মরণের সময় আল্লাহ আমার সাথে ভালো ব্যবহারটাই করবেন, এরকম একটা সুধারণা রাখবেন এবং তো ইস্তেগফার করবেন। এটাই একটা মুমিনের করণীয়। তো যা হোক, শুধু আজকের খুতবায় অনেক কিছু শিক্ষণীয় এই বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর উপর সুধারণা রাখি এবং আল্লাহর ওয়াস্তে আমরা কাজ করে যাই এবং যে কোনো বিপদ আমাদের মশরে না পড়ে, বরং আমরা আল্লাহর হিকমতের অপেক্ষমান হই, সুধারণা রাখি। وفقنا الله جميعا للعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم، ووفقنا للصبر والمصابرة والمرابطة في سبيل الله. آمين. وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم رد إلينا الأمن والأمان والسلام والعافية. اللهم إنا نجعلك في نحور الأعداء ونعوذ بك من شرورهم. اللهم اكفنا شر الأعداء حيثما كانوا وأينما كانوا ومن أي نوع كانوا. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر. الله